আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন জায়গায় ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয়। যদিও এই ঈদে মিলাদুন নবী পালন করার পক্ষে কোরআন এবং হাদিস থেকে কোনোই প্রমাণ পাওয়া যায় না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে, তার সাহাবাগণ এবং তাবেঈন এবং তাবেঈনগণও এমন কোনো আমল করেননি। তো এই বিষয়ে আমরা সৌদি আরবের প্রাক্তন গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর একটি ফতোয়া আজকে শুনব। শেখ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয় যে, Is it lawful for the Muslims to celebrate like Eid, the remembrance of the prophetic biography on the 12th night of Rabiul Awwal in the masjid, on the occasion of the Prophet's birthday without interrupting the work of that day? 12ই রবিউল আউয়ালের দিন স্বাভাবিক কাজকর্মের ব্যাঘাত না ঘটিয়ে রাতের বেলায় মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী স্মরণ করে তার জন্মদিন উপলক্ষে ঈদের মতো করে মিলাদ উদযাপন করা কি মুসলিমদের জন্য বৈধ? We have differed over the topic. It was said it is a good innovation and others said it is a bad innovation. এই বিষয়ে আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন এটি একটি ভালো বিদআহ বা বিদআয়ে হাসানা, আবার অনেকে বলছেন এটি একটি মন্দ বিদআত বা বিদআহ সাইয়্যিআ। তো এই বিষয়ে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ জবাব দেন যে, It is not permissible for the Muslims to celebrate the birthday of the Prophet sallallahu alaihi wasallam on the 12th night from Rabiul Awwal or any other time. মুসলিমদের জন্য 12ই রবিউল আউয়ালের রাতে অথবা অন্য যে কোনো দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উদযাপন করা জায়েজ নয়। Because the celebration of the milad is an innovation in the religion. কারণ এই মিলাদ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীকে উদযাপন করা দ্বীনের মধ্যে একটি বিদআত। The Prophet sallallahu alaihi wasallam never celebrated his birthday in his lifetime. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনকালে কখনোই তার জন্মবার্ষিকী উদযাপন করেননি। And he was the one who brought us this religion and the one who conveyed the laws to us. এবং তিনি সেই ব্যক্তি যিনি আমাদের নিকটে এই দিন নিয়ে এসেছিলেন এবং যিনি আমাদের কাছে এই দিনের নিয়ম কানুন পৌঁছে দিয়েছিলেন। He never ordered anyone to do that. Neither did the rightly guided caliphs after him, nor his companions, nor those who faithfully followed them during the virtuous generations. তিনি কখনোই কাউকে এটা পালন করতে আদেশ করেননি, না তার খলিফাগণ করেছেন, না তার সাহাবাগণ করেছেন, না তাবেঈন এবং তাবেঈনগণ কাউকে এটি উদযাপন করতে বলেছেন। So it is known that it is an innovation about which the Prophet sallallahu alaihi wasallam said. সুতরাং এটি জানা কথা যে এটি একটি বিদআত যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। যে আমাদের এই দ্বীনের মধ্যে এমন কিছুর অনুপ্রবেশ করবে যা তার অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত। It is authentically agreed upon. Its authenticity is agreed upon. And in one of the versions recorded by Muslim as well as one that al-Bukhari mentioned without a complete chain yet in a manner that indicated his approval. এই হাদিসটি মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি ওইসব হাদিসকে বলা হয় যেই হাদিসটিকে ইমাম বুখারী এবং মুসলিম উভয়ই বর্ণনা করেছেন। তো তিনি আরো বলছেন যে, and in one of the versions recorded by Muslim, ইমাম মুসলিম দ্বারা বর্ণিত আরেকটি হাদিস যেটি as well as one that al-Bukhari mentioned without a complete chain, যেটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে সনদবিহীন বর্ণনা করেছেন, যা তার সমর্থনের দিকে ইঙ্গিত দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে ব্যাপারে আমার নির্দেশ নেই তা প্রত্যাখ্যাত। Milad is not something that the Prophet sallallahu alaihi wasallam ordered. Rather, it was introduced into the religion by people of the later generations. Thus, it was rejected.
মিলাদ এমন কিছু নয় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে আদেশ করেছেন, বরং এটি দিনের মধ্যে পরবর্তী প্রজন্মের মানুষদের দ্বারা প্রবর্তিত, সুতরাং এটি প্রত্যাখ্যাত। The Prophet sallallahu alaihi wasallam used to say in his Friday khutbah, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুমার খুতবায় বলতেন, فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد sallallahu alaihi wasallam। নিঃসন্দেহে সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব এবং সর্বোত্তম হিদায়াত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। আর সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে দিনের মধ্যে নতুন আবিষ্কৃত বিষয়সমূহ, আর সকল নব আবিষ্কৃত বিষয়সমূহ হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণামই হচ্ছে জাহান্নাম। The celebration of Milad should be replaced with studying in mosques and schools. The events associated to his birth from his seerah during the ignorance era and in Islam. মিলাদ উদযাপন করার জায়গায় মসজিদ ও স্কুল মাদ্রাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেলি এবং ইসলামী যুগে তার জন্ম থেকে তার জীবনের সকল ঘটনাবলী অধ্যয়ন করার ব্যবস্থা করা উচিত। There is no need to celebrate his birthday, which is not legislated by Allah nor by his prophet and has no legal proof. তার জন্মদিন উদযাপন করার কোনো প্রয়োজন নেই যেটা আল্লাহ ও তার রাসূল কর্তৃক প্রণীত নয়, আর যার পক্ষে কোনো বৈধ দলিল প্রমাণ নেই। এটি বর্ণিত হয়েছে ফতোয়ায়ে ইসলামিয়া, দারুস সালাম পাবলিকেশনস, খণ্ড 1, পৃষ্ঠা নম্বর 71 থেকে 73। তো আলহামদুলিল্লাহ আমরা পড়লাম যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই ঈদে মিলাদুন নবীর কার্যক্রমকে বা উদযাপন করাকে বিদআত বলেছেন, এবং এটি একটি নব আবিষ্কৃত বিষয় যেটা খায়রুল কুরুন বা সালাফুস সালেহিনদের মধ্যে ছিল না। এবং অনেক আলেমগণ এও বলে থাকেন যে এই মিলাদটি মূলত হচ্ছে খ্রিস্টানদের থেকে ধার করা। খ্রিস্টানদের থেকে সর্বপ্রথম শিয়ারা এটাকে ধার করে নিয়ে আসে এবং তারপরে আমাদের অন্যান্য মুসলিমদের মধ্যে এটার অনুপ্রবেশ ঘটে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি এবং আশ্রয় চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সব সময় সকল ধরনের শিরক এবং বিদআত থেকে রক্ষা করেন এবং সহিহ আকীদা, মানহাজ এবং সুন্নাহর উপরে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।